এই মুহূর্তে আমি রয়েছি মুকুটমণিপুর ড্যামে। দেখুন এই মাটির যে ড্যামটি, মুকুটমণিপুরের এই ড্যাম কিন্তু বিখ্যাত ড্যাম। সূর্যটা ডুবু ডুবু ভাব। এখন সময়টা একটু আপনাদের দেখাবো। সময়টা হচ্ছে 5টা 17। এই যে আই লাভ মুকুটমণিপুর, সুন্দর একটা সেলফি স্পট করে রেখেছে। এখন ওই দিক থেকে সূর্যটা পড়ছে, পুরো ফোকাসটা ক্যামেরায় এসে লাগছে। জলটা অসাধারণ কুচকুচে, একদম নীলচে। আর গেটগুলি দেখুন, 10টা গেট রয়েছে। তো যখন জল বৃদ্ধি পায় তখন কিন্তু এই গেট ছেড়ে দেওয়া হয়। আর দেখুন এখানে স্নানের ঘাট, এখান থেকে বেশটা ডাউন, কিন্তু জলের স্রোত রয়েছে, হালকা ঝিরিঝিরি স্রোত। এখানে একটা ছোট্ট পাতকুয়ো রয়েছে, অ্যাকচুয়ালি ছোট্ট নয়, বড়ই, কতটা ডিপ হবে জানা নেই। আর ঝিরিঝিরি হাওয়া বইছে, সুন্দর দৃশ্য, সুন্দর। এই হচ্ছে গেটগুলি দেখুন, 10-10টা পরপর গেট রয়েছে। আর এই যে মিটার রয়েছে, জলের যখন হাইট বেড়ে যায় তখন গেট খোলা হয়। আর এই পাশে এখন কিন্তু দেখুন শুকনো। আর পুরো পাহাড়ের মাঝখান দিয়ে সুন্দর করে নদীটা চলে গেছে, কংসাবতী ড্যাম। অ্যাকচুয়ালি মুকুটমণিপুর জায়গাটির নাম, কিন্তু কংসাবতী নদীর এই ড্যামটি দেখুন। ড্যামের উপর দিয়ে এই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু এরকম সুন্দর পেন্টিং দিয়ে আলপনা মতো করা রয়েছে। অবশ্য খোদাই করে আগে স্ট্রাকচার তৈরি করা, তারপরে রং করে দেওয়া। পুরো রাস্তা জুড়ে কিন্তু এরকম রয়েছে। এই দেখুন এইখানে রয়েছে বোটিং করার জন্য ছোট ছোট স্টিমার, লঞ্চ, নৌকা। আর এই হচ্ছে যেরকম বললাম, এই দেখুন মাইক টাঙানো রয়েছে। আর ওইটা হচ্ছে নৌকা ঘাটের টিকিট কাউন্টার। দেখুন এইখানে বাচ্চাদের জন্য ইলেকট্রিক যে বাইকগুলো ছোট ছোট, এগুলো ভাড়ায় করে নিয়ে সব বাচ্চাদের, এগুলোকে বাচ্চাদের ভাড়ায় দেয় না, এগুলো ভাড়ায় দেয় সব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই যে কত করে ভাড়া নেয় গো, জানা আছে? কত করে নেয়, কত করে ভাড়া নেয়, কত? আরে তার মানে বাচ্চাদের চাপালে ভাড়াটা মানে টাকাটা কত নিচ্ছে? মানে যে 50 টাকা আছে, কম রাস্তা নেই গেলে সেখানে 30 টাকা। আচ্ছা আচ্ছা, 50 টাকা 30 টাকা, মানে রোড হিসাবে, তাই তো? 50 টাকা। আচ্ছা, ওইখান থেকে এই পর্যন্ত 50 টাকা। এইখানটাতে কয়েকটি দোকান রয়েছে, যে দোকানগুলিতে পোড়া মাটির যে সমস্ত জিনিসপত্রগুলো, ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন টাইপের পাত্র, বিভিন্ন টাইপের ব্যবহারিক পাত্র, সমস্ত ধরনের ঘর সাজানোর জিনিসপত্র কিন্তু এই সমস্ত দোকানগুলোতে পেয়ে যাবেন। এইখানে এই ড্যামের উপরে যাওয়ার জন্য যে রাস্তাটা এইটা, আর এইটা হচ্ছে ড্যামের পাড়ে যাওয়ার জন্য একটা রাস্তা। আর এইটা সোজা বেরিয়ে গেল। এখানে ব্যানারে লেখা রয়েছে ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। আর এইটা হচ্ছে একটা বলগা হরিণ, তার মাথায় যে বিশ্ব বাংলার যে ইয়েটা সেটা দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে ফুড কোর্ট এইখানে দেখতে পাচ্ছেন, এখানে সুন্দর একটা হোটেল রয়েছে খাওয়ার জন্য, বেশ বড় সড়ো। আর ওইখানে রয়েছে এনকোয়ারি অফিস, কোনো রকম কোনো সহায়তার দরকার হলে ওখানে শুনতে পারেন। আর এই হচ্ছে ওপেন জিম, দেখুন ফিটনেস থাকার জন্য ওপেন জিম পাবলিকের জন্য করে দিয়েছে। বিভিন্ন যে মাল্টি জিমের ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, চলে এসেছি বাইক নিয়েই এই ড্যামের উপর দিয়ে এখন চলছি। ওই পিছনে গেটে পারমিশন নিলাম, মোটামুটি অনেক বাইকই এসেছে। আর অফ সিজন বলে এখন কিন্তু বাইক ঢুকতে দিচ্ছে, বাকি সিজনে কিন্তু বাইক ঢুকতে দেয় না। এর মধ্যে রয়েছে ইঞ্জিন ভ্যান, টোটো রিক্সা, সেইগুলো বুক করে যেতে পারবেন। দূরে ছিলাম, অনেকটাই দূরে, মানে কি বলবো কতটা দূরে। এই যে পোলগুলো পোতা রয়েছে, পোলগুলোর ডিস্টেন্স তো আপনারা মোটামুটি অনুমান করতে পারেন কতটা হয়। এটা হচ্ছে 49 নম্বর পোল, এটা এই যে 48 নম্বর পোল। আর এই ড্যামেরই একদম গা ঘেঁষে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, এই দেখুন। আর এখানে কিন্তু কয়েকটা জনবসতি রয়েছে, তার মানে এটা একটা ছোট গ্রাম মতো। আর জানি না এখনও কত দূর যেতে হবে, এইভাবে ঘুরে 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 সুবিশাল এরিয়া। তো চলুন, যতদূর সম্ভব হয় ততদূর যেতেই হবে, কারণ এসেছি যখন ভাই, এনজয় নিতেই হবে। এটা কি আছে? এটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট না? ইয়ে শিব মন্দিরটা কোন দিকে গো? শিব আর কালী মন্দির ওই দিকেই? আচ্ছা, তো এটা হচ্ছে এই কংসাবতী ড্যামের ভিউ পয়েন্ট। কতগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে।
উঠে ওইখানে একটা উঁচু জায়গা, সেখান থেকে পুরো কংসাবতী ড্যামটা দেখা যাবে, এইদিকের পোর্শন হয়তো দেখা যাবে। তো চলুন ওঠা যাক। এই দেখুন এখান থেকে কি লাগছে, অসাধারণ দৃশ্য। এরকম কয়েকটি ছাতা ছাতা করা রয়েছে, ব্যাঙের ছাতা, নিচে একটা করে বসার জায়গা। আর এখানে সিলেটে কিছু লেখা ছিল, এখন আর বোঝা যাচ্ছে না। সহজ পাঠ, ডাস্টবিন ইউজ মি। এই যে ছাতা, গাছে হাত দেবেন না, ফুল তুলেবেন না। ফুল কোথায় ভাই, কোথাও ফুল নেই। এই যে কয়েকটা বুনো ফুল আছে। এটার নাম হচ্ছে মুসাফিরারণ্য, মুসাফির অরণ্য, মুসাফিরদের অরণ্য। পাথরগুলো এখান থেকে ভাই কি সুন্দর লাগছে, অসাধারণ লুক, অসাধারণ লুক। সন্ধ্যা হয়ে আসছে, এখনও এইদিকে রয়েছে শিব মন্দির, মাতা কালী মন্দির, সব মন্দিরে যাব। কখন বাড়ি ফিরবো কোনো ঠিক নেই। এই আমি চলে এসেছি একদম টপ ভিউ পয়েন্টে। এর মাথায় কি উঠবো নাকি? এর মাথায় উঠলে ছাদ দেখতে পারবো, কিছু দেখতে পারবো না। यहाँ से कितना ज़बरदस्त लग रहा है भाई, कोई बोटिंग कर रही है पे। আর ওইখানে কিছু না কিছু একটা আছে, এখান দিয়ে গিয়ে আরও কিছু অরণ্য ফরণ্য রয়েছে, আমি এখন যাচ্ছি না। এখান থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। সব থেকে ভালো লাগছে পাথরগুলো। সূর্যটা ডুববে, সূর্যটা ডোবাটা দেখবো। সানরাইজ দেখতে পারলাম না, সানরাইজ দেখার জায়গা থেকে চলে আসলাম, অন্তত সানসেটটা তো দেখতে হবে। চলুন, এটা কি আছে? মেবি টয়লেট আছে। আমার এখন জল পিপাসা লেগেছে ভাই। এই যে মস্তি করে বেড়াচ্ছি, আমার বন্ধুবান্ধব যারা আছো সব পয়সাওয়ালা, সব পয়সাওয়ালা, কিন্তু ঠেঙ্গা ঠেঙ্গা। দেখ कैसा मैं मस्ती कर रहा हूं रे, দেখ কামিনো, দেখ কামিনো, দেখ। এটা হচ্ছে কংসাবতী ড্যামের উপরে এই যে পরেশনাথ শিব মন্দির। তো এখন প্রবেশ করছি, জানি না জুতো পরে অ্যালাউ আছে কিনা। খুব সুন্দর পেন্টিং করা, হলুদ, সবুজ, সাদা, লাল, এরকম পেন্টিং করা চারিদিকে। সবাই চটি পরে যেহেতু ঢুকেছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে পরেশনাথ বাউল মঞ্চ। চটি পরে যাওয়া হচ্ছে না এইখানটাতে না? আচ্ছা ঠিক আছে। এই একটা খুব সুন্দর দুটো বসার জায়গা রয়েছে, আর একদম ছোট 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 ধাপের বেশ চওড়া সিঁড়ি করা রয়েছে। এদিকে রয়েছে ছোট্ট একটা, সেই যে রাস্তাটা দেখাচ্ছিলাম আগে, সেই রাস্তাটা এসে এখানে মিশে গেছে, এই ড্যামে উঠে গেছে, ওই যে ওখান দিয়ে বেয়ে এদিকে গ্রাম মতো রয়েছে। আর এই হচ্ছে পৌঁছে গেছি পরেশনাথ শিব মন্দিরে। উপরে উঠছি না। এই হচ্ছে তিনটে পাথরের, শিলা বিশিষ্ট পাথরের যে মূর্তি, এই হচ্ছে পরেশনাথ শিব মূর্তি, লিঙ্গ। আর এই যে এইগুলো সব পুরো বসার জায়গা করা রয়েছে। ছোট্ট একটি বট গাছ, দুটো শিশু গাছ, সুন্দর করে মাঝখানে ব্যারিকেশন দেওয়া। এই যে পাথরগুলো রয়েছে সুন্দর করে টালি করে দেওয়া। এই পাথরের মাথায় উঠলে কিন্তু পুরো ভিউ পয়েন্টের মতো উঁচু পজিশন পেয়ে যাবেন। তো চলুন এখন নেমে যাচ্ছি। নেমে এইদিকে রয়েছে কালী মন্দির, কোথায় অ্যাকচুয়ালি আমি সঠিক জানি না, মেবি এইখানে হতে পারে, নাহলে আগে হতে পারে। তো চলুন, এই পাশাপাশি সব রয়েছে। আর এইখান থেকে শুরু হয়ে কিন্তু ড্যামটা এখানে চওড়া হয়ে গেল এই দিকটাতে, আর এই দিকে শুরু হয়ে কংসাবতী নদী চলে এসেছে, দিয়ে বয়ে গেছে এইদিকে। এদিকে সূর্য মামা কিন্তু ডুবে গেছে, তিনি আর নেই। তো এইখানেই বাইক রেখে দিলাম, কারণ এই যে সুবিশাল রেলিংয়ের একটা ভেরিকেশন দেওয়া রয়েছে, আর ভিতরে যেতে দিচ্ছে না। তবে যাদের দোকানপাট তাদের বাইকটা ভিতরে রয়েছে। এই হচ্ছে কালী মন্দির, পরেশনাথ পুলিশ ফাঁড়ি রয়েছে একটা এই ড্যামের আন্ডারে। তো এই হচ্ছে ছোট্টখাট্ট সুন্দর একটি কালী মন্দির। দুটো রাজহাঁস রয়েছে, ওখানে দুটো রোস্টার মুরগি রয়েছে। কী রে, কামড়াবি নাকি? কামড়াস না, চলো। এই যে রক্ষাকালী মায়ের মন্দির, সুন্দর। এটা হচ্ছে পুলিশ ফাঁড়ি। তো ওভারঅল সব মিলিয়ে একটা সুন্দর দৃশ্য। এই হচ্ছে পরেশনাথ শিব মন্দির, এই হচ্ছে পরেশনাথ কালী মন্দির। সব মিলিয়ে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম এই সন্ধ্যাবেলায়। এদিকে ছোট্ট একটা গ্রাম রয়েছে, রাস্তাটা নতুন হচ্ছে। এই সুন্দর পাহাড়ি যে পরিবেশ, অসাধারণ লাগছে। তো মানুষজন এখনও এদিকে যাচ্ছে এবং এদিক থেকে আসছে। তো যেহেতু আমাকে এখন আবার 50 কিলোমিটার বাইক চালিয়ে রিটার্ন করতে হবে, আমি আর যাচ্ছি না। এদিকে তেমন কিছু দেখারও নেই। তো এখন আমি রিটার্ন করব। মায়ের দর্শন করে নিলাম, বাবা ভোলেনাথের পাগলা বাবার দর্শন করে নিলাম। আর আমি এখন নিজে পাগলা হয়ে গেছি, পুরো চ্যারেট, ফুল চ্যারেট ঘুরতে 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 আজকে শেষ। আর আপনারা তো দেখেছেনই যে সারাদিন আমি রুমে ঢুকতে পারবো না বিকেল 4টের পরে।
তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। চলুন আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে হ্যাটস অফ, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলটা এতদূর পৌঁছে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।